জুলাই সনদ তাহলে কি হবে? বিএনপি বলছে জুলাই সনদ তারা বাস্তবায়ন করতে বদ্ধপরিকর, অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। তাহলে এখন সমস্যাটা আসলে কোথায়? আপনাদের বিরোধিতার জায়গাটা একটু পরিষ্কার করুন। সংশোধন করে বাস্তবায়ন করবে, রাইট না ভাই? সংশোধন তো নাকি? হ্যাঁ, সংশোধন। সংবিধান সংশোধন ৩১ দফার প্রথম দফা আছে সংবিধান সংস্কার করবেন। আচ্ছা, ভাই যেটা বললো যে ৫১% এখানে আছে ৪৯.৯৭%। ভাই সেটা আমি ভাই বলি, আমি জাস্ট বললাম দেখানোর জন্য। না 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 না, এটা আমি বলেছি, আমি আবার ক্লারিফাই করেছি আমাদের জোট সহ। শুধু ধানের শীষ তো আমাদের ছিল না, আমাদের গরুর গাড়ি ছিল, জাহাজ ছিল, খেজুর গাছ ছিল। আচ্ছা হোক, সব মিলাই হচ্ছে, আমি বুঝছি। আপনারা কোন মিলায় কত পার্সেন্ট একটু বলবেন কি? ৩১-৫ এরকম সব মিলাই। তাহলে কারা কারা মিলে ভাই? আচ্ছা, সব মিলাই আমি বলি, আর ওটা আমি যাই নাই। আমার কোশ্চেন এটা ছিল যে মেজরিটি হলে 51% হতে হয় আর কি একটা দলে, যদি বলে আমার দলের মেজরিটি। আচ্ছা, যেটা হলো আমরা যেখানে আলোচনা ছিলাম জুলাই সনদের আসলে সর্বশেষ ইস্যুটা কি, আমার কোশ্চেনটা হলো জুলাই সনদ কিসের জন্য হয়েছে, কেন হয়েছে এবং কেন রিফর্ম দরকার হয়েছে। দ্যাটস দ্য ইস্যুস। হাসিনা পতন ইজ নট একটা হাসিনার গেছে শাসন পতন। হাসিনা যে সিস্টেমটা সে কনস্টিটিউশনালি জায়েজ করার জন্য সেই ফেসিবাদী কিছু স্ট্রাকচার ডেভেলপ করেছে, কিছু আইন তৈরি করে, সংবিধানে কিছু চেঞ্জ নিয়ে এসেছে, যেগুলো রাষ্ট্রের ইনস্টিটিউশনের ধ্বংস করার ক্ষেত্রে কাজ করা হয়েছে এবং দলীয়করণ করা। রাষ্ট্রীয় ইনস্টিটিউশন মানে কি? এগুলোকে দলীয়করণ করে এটাকে ফাংশনেবল করবে না। এটা আমি প্রায় বলে দিই, গতদিনও বলছি। স্টেট অ্যান্ড গভর্নমেন্টের একটা ডিফারেন্স আছে। স্টেট কিছু ইনস্টিটিউশনের সমষ্টি, আর গভর্নমেন্ট হচ্ছে সেই ইনস্টিটিউশনগুলো চালানোর জন্য এক্সিকিউটিভ পাওয়ার পায়। যে কোনো গভর্নমেন্ট চেঞ্জ হতে পারে, এবং সেই গভর্নমেন্ট কিসের ভিত্তিতে এগুলো পাওয়ার এক্সারসাইজ করবে? যে কনস্টিটিউশনস। সেই কনস্টিটিউশন যদি রং জায়গায় থাকে, তাহলে গভর্নমেন্ট ইচ্ছা মতো তার ইচ্ছা মতো রং কাজ করবে। আমি বুঝতে পারছেন? এখন আপনি এখন কি বিচার পাইতেছেন না, বলতেছেন টাকা ছাড়া কাজ হয় না, কেন? তার বিচারপতি নিয়োগে সমস্যা করছেন আপনি, কিন্তু এটা আপনি মানতে নারাজ। তার মানে যে মেজর রিফর্মের কথাগুলো বলা হইলো ভাই, সেইগুলো আপনি লাইনে আসেন। এগুলা আসলে দরকার কিনা বাংলাদেশের? ফার্স্ট কোশ্চেন। কিন্তু ধরেন ফজলে হুদা বাবুলরা তো তাদের একটা নির্বাচনী ইশতেহার দিয়ে জনগণের কাছে গিয়ে ভোট চেয়ে তার বিপরীতে তারা ভোট পেয়েছে, ফলে সেইটা তারা, আপনি তো সেম জিনিসও, তাহলে একই জিনিস তো গণভোটেও তো 69% একটা এজেন্ডা নিয়ে গেছে। উনি যেটা বলতেছেন যে গণভোটের কিন্তু ডিসেন্ট সহকারে দেয়নি। ওনাদের কোশ্চেনটা কেন গণভোট মানতেছে না, কারণ গণভোটের ডিসেন্ট ছিল না। আর ওনারা যেটা সাইন করেছে সেটাতে ডিসেন্ট দেওয়া আছে, এবং ওই যে মেজরিটির একটা নোট দেওয়া আছে যেটা ওনারা লিখে দিয়েছেন এটার ভিতরে। আমরা তো এটার জন্য সাইন করি না, এখানে কি জন্য ডিসেন্ট থাকবে, নোট অফ ডিসেন্ট থাকলে আলোচনা আমি বলি তার মানে ওনাদেরটাই মানতে হবে, জনগণ যেটা আছে সেটা মানতেছি না। আর একটা মেজর ইস্যু, আপনি যদি এটা ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড করেন যে বিষয়গুলো প্রপোজ করা হলো, বিএনপি হোয়াট এভার ম্যানিফেস্টো ইজ, আপনি অ্যাজ এ ভোট যখন হা ভোট দিয়েছেন, আপনি কিন্তু বুঝে দিয়েছেন, কিন্তু আপনাকে কোশ্চেন করতেছে আপনি হা ভোট কি বুঝে দিয়েছেন? এটা আপনার পার্সোনাল রাইটসকে অপমান করা শামিল। কারণ আপনি এটা কোনো কোশ্চেন করতে পারেন আমি বুঝে দিয়েছি না বুঝে দিয়েছি। আপনি ক্যাম্পেইন করেছেন, আমি আপনি না ক্যাম্পেইন করতে পারতেন। তাহলে আপনি ক্যাম্পেইন করেছেন, বুঝে করেছেন, এবং আমি বলি সেটা বুঝছেন, তখন আপনার ইলিগাল ছিল না, এখন ইলিগাল হয়েছে। এটা সব মিলায় একটা বিষয়টা হচ্ছে, আমি যেভাবে চাই সেভাবেই রাষ্ট্র সিস্টেম চলবে। যারা মানে কি, আমি মেজরিটি, আমার মেজরিটি অনুযায়ী আমি পার্লামেন্টে আমি বিচারক নিয়োগ দেবো ইচ্ছা মতো, প্রসেস বাদে। আমার তত্ত্বাবধায়ক সরকার রিইনস্টল হয়েছে, আমি ইচ্ছা মতো লাস্ট বিচারপতিকে আমি দিব, আমার দলীয় মানসিকতার লোক দিব। তাহলে পাওয়ার ট্রানজিশনের বাংলাদেশের বিগেস্ট প্রবলেম, সেটা আপনি দলীয় স্টাইলে হবে। কারণ আপনি এক্সিস্টিং যদি অ্যামেন্ডমেন্ট স্টাইলে যান, আমরা চেঞ্জ করবো না, আমরা কনস্টিটিউশনের ভিতরে থাকবো। কনস্টিটিউশনের ভিতরে থাকে আমি দুদকের কমিশন নিয়োগ দেবো, এটাতে কোনো ধরনের প্রসেস লাগবে না। তাহলে ওই অ্যামেন্ডমেন্ট রিফর্ম করলে আমরা বলছি একটা প্রসেস করে নিয়োগ হবে। বিষয়গুলো মানুষ আসলে ভুল বুঝতেছে। আমরা কোনটা চাচ্ছি, এটা কি আমার এনসিপির দাবি বা অন্য দলের 11 দলের দাবি? ইট ইজ দ্য ম্যাটার অফ বাংলাদেশের ইনস্টিটিউশনকে ঠিক রাখা। এই ঠিক রাখার জন্য যে পদ্ধতি কনস্টিটিউশন থাকা দরকার, সেইটার ব্যাপারে রিফর্ম করা দরকার। যদি অ্যামেন্ডমেন্ট করা সম্ভব, উনি তো ভালো সংবিধান বলছে, অ্যামেন্ডমেন্ট এনি টাইম চ্যালেঞ্জ টু দ্য আপনার সুপ্রিম কোর্ট করতে পারবে। তো রিফর্ম করে একটা জিনিস করেন, সার্টিফাইড গণভোট, সেটাকে সহজে এইভাবে করা যায় না। দ্যাট ওয়াজ দ্য ইস্যু। আদারওয়াইজ কোনো ইস্যুই ছিল না যে অ্যামেন্ডমেন্ট সবাই মিলে বসে অ্যামেন্ডমেন্ট করে দিলাম রাষ্ট্রের এগুলো চেঞ্জগুলো। সো ফান্ডামেন্টাল বিষয়গুলো চেঞ্জ করতেছেন আপনি। উনি বলে খুবই সংবিধান মানে, তো ভাই এখন যে আল্লাহর উপর আস্থা ও পূর্ণ বিশ্বাস লেখা আছে, এটা কি অ্যামেন্ডমেন্ট করে দিচ্ছেন না রিফর্ম করে অলরেডি লাগাই ফেলছেন? তো সংবিধান কনস্টিটিউশন আমাদেরকে চেঞ্জ হয়নি। আর আপনি বলবেন যে 15তম সংশোধনী বাতিলের রাস্তায় আছে, এই জন্য আমরা লাগাইছি। এটা কোনো সিস্টেম না, তার আপনি উইদাউট কনসার্ন লাগাই ফেলছেন অলরেডি।
ভায়োলেশন কতগুলো নেবেন? ভায়োলেশন যদি আমরা বলি না, আপনি যদি পার্থ সাহেবের কথা শুনেন, যদি কোয়াসি কনস্টিটিউশনাল হয়ে গেছে, যে উনিই বলতেছেন, আবার কিছু সময় মানছি কিছু সময় মানি নাই, আমরাও ভায়োলেট করছি, তারপর আপনি কনস্টিটিউশনের যে গেমটা খেলছে, ইটস বিকজ অফ আপনার একটা পলিটিক্যাল শেল্টার দরকার। মনে রাখতে হবে পলিটিক্যাল সেটেলমেন্ট পলিটিক্যালি করতে হয়। এরকম রাজনৈতিক চার্টার ছিল, এটা জনগণের সমতা, এটাকে বলা হয় যে কনস্টিটিউয়েন্ট মুভমেন্ট। বাংলাদেশে একটা সময় আসে যে পুনর্গঠনের সময় আসে, এইটা ওয়াজ ডিরেক্ট পুনর্গঠনের সময় বাংলাদেশে, এগুলাকে বিয়ন্ড কনস্টিটিউশনে যাইতে হবে।